নমস্কার সবাইকে। সকলে কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। যা গরম পড়েছে তাতে হালকা খাবার, তেল মশলা কম দিয়ে খাবার খাওয়াই শরীরের জন্য বাঞ্ছনীয়। অথচ সবসময় তো হালকা খাবার, ঝোল এগুলো পছন্দও হয় না খেতে, তাই না? তার জন্যই এই রেসিপিটা। এটা একদমই হালকা কিন্তু একটু অন্যরকম। চলুন দেখে নেওয়া যাক। এর জন্য প্রথমেই দেখলেন চিকেনটাকে আমরা বেশ কিছুটা পরিমাণ দই আর গোলমরিচ আর নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। এটাকে ঘন্টাখানেক মাখিয়ে রাখবেন। যতক্ষণ মাখিয়ে রাখা যায় তত ভালো সুস্বাদু হয়, চিকেনের পিসগুলো নরম হয়। অন্যদিকে কড়াইতে সরষের তেল গরম করে সেখানে আমি করে রাখা পেঁয়াজ আর বেশ কিছুটা রসুন আর একটা শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিয়েছিলাম। দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে। যখন পেঁয়াজের কালারগুলো ব্রাউন হয়ে যাবে তখন এটাকে মিক্সার গ্রাইন্ডারে তুলে রেখে ঠান্ডা করতে হবে। আর এতে 1 চিমটে আদা দিয়ে দেবো। অন্যদিকে ওই তেলের সাথেই 1 চামচ বাটার অ্যাড করে দিয়েছিলাম আর তেজপাতা দিয়ে দিয়েছিলাম। এবার আর কি, ম্যারিনেট করা চিকেনটা দিয়ে ঢাকা দিয়ে দেবেন। আমি কাজুটা অ্যাড করতে ভুলে গেছিলাম, তাই কাজুটা এখন অ্যাড করে দিয়েছি মিক্সার গ্রাইন্ডারে। এবার ভালো করে মশলাটা পেস্ট করে নেব। অন্যদিকে দেখুন, যেহেতু দই মাখানো ছিল আর গ্যাসের ফ্লেম লো রাখা ছিল, চিকেন থেকে জল ছেড়ে দিয়েছে। এবারে বেটে রাখা মশলাটা আমি এখানে অ্যাড করে দেব। আপনারা কারা কারা এইভাবে চিকেন বানিয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা বানাননি তারা অবশ্যই পুরো রেসিপিটা দেখতে থাকুন, বানিয়ে আমাকে জানাবেন কেমন লাগলো। এরপর আমি আলুগুলো এতে অ্যাড করে দিয়েছিলাম। আমি আলুগুলো ভাজিনি। ইনফ্যাক্ট আপনারা সকলেই দেখলেন যে আমি এখানে কতটা কম পরিমাণ তেল নিয়েছিলাম, আর বাটারটাও কিন্তু চিকেন অনুযায়ী কমই নিয়েছি। যেহেতু এতে অনেক পরিমাণ দই দেওয়া রয়েছে, তার নিজস্ব একটা তেল ছাড়বে, তাই আর আমি আলাদা করে দিইনি। এই অবস্থায় আমি সামান্য নুন আর চিনি অ্যাড করে দিয়েছিলাম আর একটু জিরে গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি সামান্য পরিমাণ কেওড়া জল এতে অ্যাড করে দিয়েছিলাম। এই সম্পূর্ণ রান্নাটাই কিন্তু একেবারে লো ফ্লেমে হবে। গ্যাসের ফ্লেম একটুও বাড়ানো যাবে না। এইবার ভালো করে যখন মশলাটা কষানো হয়ে গেছে, উপর দিয়ে কিছুটা ফ্রেশ ক্রিম দিয়ে অ্যাড করে নিয়ে নাড়িয়ে নিয়েছিলাম আর সামান্য চিনি অ্যাড করেছি এখানে, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, কারণ চিকেন আর আলু কিন্তু লো ফ্লেমেই সেদ্ধ হবে। দেখুন তেল ছাড়তে শুরু করেছে হালকা হালকা। এই অবস্থায় 1 থেকে 1.5 ফোঁটা আতর আমরা এখানে অ্যাড করে দিয়েছিলাম, দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। এই দেখুন কত সুন্দর তেল ছেড়ে গেছে। আমি যেহেতু এখানে কোনো রকম কাঁচা বা গুঁড়ো লঙ্কা অ্যাড করিনি, তাই গোলমরিচটাই বেশি পরিমাণে এখানে দিয়েছি। এই দেখুন কত সুন্দর একটা টেক্সচার এসছে, আর বিশ্বাস করুন খেতেও অভাবনীয় হয়েছিল। এত হালকা কম মশলার রেসিপি কিন্তু এতটাই সুস্বাদু হয়। হ্যাঁ, সত্যিই তাই। আপনারা নিজেরাও বাড়িতে ট্রাই করে দেখবেন। আমি যেহেতু এটাকে কষা কষাই রাখবো, তাই আমি এতে আর কোনোভাবেই জল অ্যাড করিনি। আপনারা যেরকম খাবেন সেরকমভাবেই রাখবেন এটাকে। দেখুন আমার চিকেনটা কত সুন্দর হয়ে গেছে, আর আপনারাও নিশ্চয়ই স্ট্রাকচারটা দেখে বুঝতে পারছেন যে এটা কতটা সুন্দর। শেষে আমি একটুখানি কাসুরি মেথি অ্যাড করে দিয়েছিলাম আর 1 চামচ ঘি দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছিলাম। ব্যাস, গরম গরম চিকেন মালাই রেডি হয়ে গেছে, তাও আবার এত কম তেলে। আপনারাও যদি এরকম রেসিপি দেখতে চান আমার চ্যানেলটিকে ফলো করবেন, আর যাদের ভালো লাগবে তারা প্লিজ একটু শেয়ার করে দেবেন নিজেদের বন্ধু বান্ধবদের সাথে। নামানোর আগে একটু গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। এই দেখুন কত সুন্দর চিকেন একদম রেডি। আজকে তাহলে আসি।